গতকাল থেকে ভিসা, লেবার ভিসা, ট্রান্সফার ভিসা, অফার লেটার টাইপিং হচ্ছে। তো যারা প্রবাসে থাকে তাদের জন্য সরকারিভাবে ওইরকম কোনো পদক্ষেপ নেওয়া হয় না। কারণ আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে নতুন একটা আপডেট নিয়ে আসলাম। সংযুক্ত আরব আমিরাতে ভিসা নীতি হয়তোবা আমাদের জন্য শিথিল হতে যাচ্ছে। কারণ গতকাল থেকে ভিসা, লেবার ভিসা, ট্রান্সফার ভিসা, অফার লেটার টাইপিং হচ্ছে। হ্যাঁ, এখনও ভিসার আপডেটটা, ভিসা অ্যাপ্রুভালটা এখনও বলা যাচ্ছে না। কারণ ভিসা অ্যাপ্রুভালটা হচ্ছে মঙ্গলবারে প্রপারলি এটা বলা যাবে যে ভিসা প্রপারলি খুলেছে কিনা। হ্যাঁ, সো আগে হচ্ছে যাদের কাছে হাই প্রফেশন সার্টিফিকেট ছিল তারা ট্রান্সফার ভিসা করতে পারছে। হ্যাঁ, আর যারা লেবার ক্যাটাগরি ছিল তাদের ভিসা, ট্রান্সফার ভিসা ওপেন ছিল না। সো তাদের জন্য হয়তোবা স্বস্তির কোনো নিউজ আসতে যাচ্ছে, যদিও আরব আমিরাত সরকার অফিসিয়ালি কোনো আপডেট এখনও দেয়নি। কিন্তু যেহেতু ভিসা টাইপিং হচ্ছে, আশা করি আমরা কোনো সুখবর পেতে যাচ্ছি। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, এর আগেও একবার ভিসা অফার লেটার টাইপিং হয়েছে, কিন্তু 2-3 দিন পর আবার বন্ধ হয়ে গেছে। সো সবাই কেউ অতি উৎসাহী হবেন না এবং কেউ আতঙ্কিতও হবেন না। যেটা সরকার থেকে নির্দেশনা আসবে আমরা সেভাবেই কাজ করব। এবং আরব আমিরাত সরকারের কাছে আকুল আবেদন, আমাদের বাংলাদেশিদের ভিসাটা যেন শিথিল করা হয়। এবং আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে এতটুকুই আবেদন যে আমাদের ইনসাইড ট্রান্সফার ভিসাটা যেন খুলে দেওয়া হয়। কারণ এটার কারণে শত শত বাঙালি অবৈধভাবে এখানে দিন যাপন করছেন। সকল প্রবাসী রেমিটেন্স পাঠায়, কিন্তু আমাদের দুঃখজনক একটা ব্যাপার আমাদের দেশের, যে আমরা রেমিটেন্স পাঠানোর জন্য সবাই চেষ্টা করি, কিন্তু যারা প্রবাসে থাকে তাদের জন্য সরকারিভাবে ওইরকম কোনো পদক্ষেপ নেওয়া হয় না। কারণ এই যে দেখুন, এত দিন যাবৎ ভিসা বন্ধ আছে, সো সরকারিভাবে এটা নিয়ে কোনো আলাপ আলোচনা করা হয়নি। সরকারকে আকুল আবেদন জানাচ্ছি যেন এই আরব আমিরাতে ভিসা খোলার ব্যাপারে সরকারিভাবে হস্তক্ষেপ করে তাদের সাথে আলোচনা করে এই ভিসার ব্যাপারে একটা সুখবর যেন প্রবাসী ভাইদেরকে দেওয়া হয়। এটা সকল প্রবাসী ভাইদের পক্ষ থেকে আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা যারা আমাদের বাংলাদেশি যারা আছেন সবাই একে অপরকে সহযোগিতা করব বিভিন্ন ভিসা সংক্রান্ত। তো আমরা আশা করছি যে আরব আমিরাত সরকার আমাদের ভিসা নীতির ওপর নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে নেবেন। এবং সংযুক্ত আরব আমিরাত থেকে সকল বাংলাদেশি প্রবাসীর পক্ষ থেকে আমি বাংলাদেশ সরকারকে এতটুকুই বলতে চাই যে আপনারা আমাদের এই ভিসা সংক্রান্ত যে জটিলতা আছে এটা নিয়ে সরকারিভাবে আরব আমিরাত সরকারের সাথে আপনারা এটা নিয়ে কথা বলুন। যে সকল প্রবাসীরাই আছেন তারা খুবই এই জিনিসটা নিয়ে খুবই সাফারার, এবং এটার কারণ কারণ আমরা আমাদের কর্মের কারণে এই আরব আমিরাত সরকারের ভিসা নীতি বন্ধ করা হয়েছে। তো যার কারণে আমাদের আশেপাশে অনেক গরিব দেশ আছে যাদের ভিসা ওপেন, কিন্তু আমাদের মতো একটা দেশের ভিসা বন্ধ। এটার অনেক কারণ আছে। এর ভিতরে একটা কারণ হচ্ছে আমরা বাঙালিরা প্রচুর পরিমাণে 2 নাম্বারি কাজ করি। প্রবাসে এসে 2 নাম্বারি কাজ করি কি, যত রকমের ইলিগাল কাজ, তারপর বিভিন্ন ধরনের ডকুমেন্টসের 2 নাম্বারি করা বা বিভিন্ন ধরনের 2 নাম্বারি করে থাকি, যার কারণে আমার একজন ব্যক্তির কারণে পুরো জাতিগতভাবে ভিসা বন্ধ করে দেয়। সো সবার কাছে আকুল আবেদন যে যারা এবার ভিসা খোলার পরে অন্তত পক্ষে দালালরা এই মানুষদের হয়রানিও করবেন না, এবং যাতে বাংলাদেশের ভিসা বন্ধ না হয় সেভাবে আপনারা কাজ করবেন। এবং দালালদের থেকে আপনারাও যারা সাধারণ মানুষ আছেন, দালালদের থেকে হচ্ছে একটু সেফে থাকবেন, কারণ দালালরা হচ্ছে সবচেয়ে বেশি 2 নাম্বারি করে।